আমি একটু বাঁচতে চাই, আমাদের সবাই একটু বাঁচান। ক্যান্সারের যন্ত্রণা বয়ে বেড়ানো গৌতমের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা আদরের মেয়ের ভবিষ্যৎ নিয়ে। তিনি মারা গেলে সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত ভেবে নিজের জন্য নয়, বরং বাঁচতে চান মেয়ের জন্য। সবাই একটু যদি পারেন আমার একটু হেল্প করেন, আমি একটু বাঁচতে চাই। আমার মেয়েটার জন্য একটু আমাদের বাঁচান। আবার সন্তানকে বাঁচাতে জীবন দিতেও প্রস্তুত তারই অসহায় মা। আমি বন মেরু দেব, আমার বন মেরু দোয়াই আমি দেব। আমার ছেলের বাঁচাইতে চাই, আমি মরে যাই যাব। সুস্থ জীবন ফিরে পেতে চেষ্টার কোনো কমতি রাখেননি গৌতম দাস। শেষ করেছেন জমানো সব অর্থ, এমনকি স্ত্রীর গয়না বিক্রি করেও জুগিয়েছেন চিকিৎসা খরচ। তবুও মেলেনি তার সুস্থতা। ও আমার খুব ভালোবাসে। ও যদি না থাকে, ও না থাকলে আমি আসলে থাকতে চাই না পৃথিবীতে। রাজবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সজ্জন কান্দা গ্রামের রাধা গোবিন্দ দাস ও শিখা রানীর বড় ছেলে গৌতম দাস। স্থানীয় একটি এনজিওতে চাকরি করতেন তিনি। যা আয় করতেন তা দিয়ে পরিবার নিয়ে ভালোই কাটছিল গৌতমের জীবন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ১১ মাস আগে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কিছুদিন ধরে জ্বর ও শরীরে ক্লান্তি বোধ করার পর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত। যদি বনমেরু প্রতিস্থাপনটা করা যায়, সেক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকা যাবে। সেটা ২০ বছর ২৫ বছর। কেমোথেরাপি দিতেই হবে। কেমোথেরাপি না দিয়ে কিওর না করে ওইটা করা যাবে না। কারণ সেটার জন্য তো আসলে অনেক টাকার দরকার। চিকিৎসক জানিয়েছেন দ্রুতই উন্নত চিকিৎসা প্রয়োজন গৌতমের। এজন্য প্রয়োজন ১৫ থেকে ২০ লাখ টাকা। তবে ব্যয়বহুল এই অর্থ না থাকায় বন্ধ হয়ে আছে গৌতমের উন্নত চিকিৎসা। আমাদের কিচ্ছু নাই, ট্রিটমেন্ট করে যা ছিল এখন মনে করেন যে সব শেষ। ১০ জনে যদি সহায়তা করে তাহলে আমার ছেলের ট্রিটমেন্ট করবার হবে, তাছাড়া আমার কিছু করার নাই। জানা যায় ক্রিকেট খেলায় ব্যাপক সুনাম ছিল গৌতমের। রাজবাড়ী স্টেডিয়ামে বিভিন্ন প্রতিযোগিতায় জিতে অর্জন করেছেন অসংখ্য পদক। পরিবারের সবার গর্ব এবং উপার্জনক্ষম মানুষটির চিকিৎসার জন্য সমাজের সহৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানান স্বজন ও স্থানীয়রা। আমাদের প্রিয় গৌতম দা, যিনি সবসময় খেলাধুলা বলি, সামাজিক যে কোনো কার্যক্রম বলি, সবসময় যিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে গেছেন যে তোমরা এটা করো, এভাবে করো। সেই দাদা আজ অসুস্থ, তার চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে, যার কারণে তার আর্থিক সহযোগিতা দরকার। এখন প্রচুর অর্থের প্রয়োজন, এত অর্থের যোগান দেওয়া তোর ফ্যামিলির পক্ষে সম্ভব হচ্ছে না। গৌতম একজন ভালো ক্রীড়াবিদ, ক্যান্সার আক্রান্ত। এই কারণে আমি রাজবাড়ী ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে সবাইকে এগিয়ে আসার জন্য রাজবাড়ীবাসীকে অনুরোধ করছি।